কামানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির উপরে উঠে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত যে জলকামানের গাড়ির উপরে উঠেই কিন্তু না তারা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থী পুলিশের মুখোমুখি একটি অবস্থানে ছিল এবং তারা যে শিক্ষার্থীদের যে ব্রেকেটটি ছিল পুলিশের যে ব্রেকেট ছিল সেই ব্রেকেটটি কিন্তু ভেঙে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশের যে ঘোষণা ছিল এবং সর্বোচ্চ আইনি ব্যবস্থা এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন এবং সেই জড়ো হওয়ার কারণে এবং পুরো শাহবাগ মোড় কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং এখানে কোটা নামক জমিদারি প্রথা বাতিল চাই বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজপথে শাহবাগ মোড় এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম জলকামানের উপরে উঠে কিন্তু একজন শিক্ষার্থী তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দর্শক, আমরা দেখছিলাম যে হাজার হাজার শিক্ষার্থীদের স্লোগানে রাজপথে দখল হয়ে উঠেছে এবং শাহবাগের রাজধানী মোড়টি এবং সেই রাজধানী শাহবাগ মোড়ে কিন্তু ইতিমধ্যে যে পুলিশের ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটগুলো কিন্তু ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং এই শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু ইতিমধ্যে যে জলকামান সহ বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে তাদের যে জলকামান এবং সাজোয়া যান এবং সেগুলো কিন্তু এর মধ্যে পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কর্মসূচি পালন করবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ব্লকের কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু সে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে এসছেন এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থানে রয়েছেন শাহবাগ মোড়ে এবং কিছু আইটি গ্রুপ কিন্তু ইতিমধ্যে পুলিশকে সহ নিয়ে কিন্তু পিছনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে শত শত শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী, লক্ষাধিকেরও কাছের শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে পুরো ঢাকা শহর কিন্তু ব্লকের কর্মসূচি পালন করবে এবং তাদের পূর্ব ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং চালিয়ে যাচ্ছে, আগামীতেও তাদের অব্যাহত থাকবে এমনটাই তারা ঘোষণা করেছেন। এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাজোয়া যানটি যেটি রয়েছে পুলিশের যে জলকামানটি, সেই জলকামানের থেকে কিন্তু গাড়িটি পিছনের দিকে হেঁটে যাচ্ছে এবং তাদের প্রধান সমন্বয়ক যে সার্জিস আলম তিনি বলছেন, সকলকে অনুরোধ করছেন যেন সকল শিক্ষার্থীরা সরে যায় এবং পুলিশকে সহযোগিতা করে পুলিশের কাছে অনুরোধ করেছেন যেন কোনো ধরনের বাধা বিঘ্ন না দিয়ে কিন্তু যেন তাদের আন্দোলন কর্মসূচি পালনে সহযোগিতা করার জন্য। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত রেখেছিলাম সরাসরি শাহবাগ মোড় থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থী পুলিশের মুখোমুখি অবস্থান থেকে সর্বশেষ পরিস্থিতি। এবং আমরা দেখছিলাম যে গাড়িটির উপরে কিন্তু মহিউদ্দিন রনি তিনি আছেন এই রেলের দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ করা যে আলোচনায় এসে ভাই সেই মহিউদ্দিন রনি কিন্তু ইতিমধ্যে যে সাজোয়া জানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি বসে কিন্তু শিক্ষার্থীদেরকে সরে আসার জন্য বলছিলেন এবং আমরা এই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করছেন যে শিক্ষার্থীরা যেন শাহবাগ মোড়ে অবস্থান করে এবং সেই পুলিশের গাড়িটি যেন কোনো ধরনের ক্ষতি না করে এবং যার কারণে শিক্ষার্থীদের এই সাথে যেন সরে আসার জন্য বারবার অনুরোধ করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড় থেকে কিন্তু এই গাড়িটি এবং পুলিশ সহ কিন্তু তাদেরকে ইন্টারকন্টিনেন্টালে যে হোটেলটি মোড়টি রয়েছে সেই মোড়ে হিসেবে এসে নিয়ে এসেছে এবং শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো চড়াও অবস্থান নেননি এবং তারা শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন পুরো রাজধানীর মোড়টি এবং
আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই আন্দোলন কর্মসূচির সার্বিক পরিস্থিতি এবং এবং তাদেরকে সকলকে সরে আসার জন্য মহিউদ্দিন রনি, সার্জিস আলম এবং তাদের যে অন্যতম সমন্বয়ক তারা রয়েছেন, তারা কিন্তু সকলে এইখান থেকে সরে আসতে এবং শিক্ষার্থীদেরকে শাহবাগ মোড়ে অবস্থান করার জন্য তাদেরকে অনুরোধ করছেন এবং তারা সকলকে যেন সেই গাড়িটি থেকে সরে আসে এবং শাহবাগ মোড়ে অবস্থান করে সেই ব্যাপারে বিশেষভাবে অনুরোধ করছেন তাদের সমন্বয়কারীদের পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের সরে আসার জন্য। এবং শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে যে তাদের ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটটি কিন্তু তারা তাদের এই ভেঙে কিন্তু এই মুহূর্তে